বেরাদার বন্ধুগণ, বাবাজি, আমার মা বোনেরা, বাবা সে দুলদুল যেমনই বাবা খিমার মধ্যে গিয়েছেন, বাবা সাকিনা কানতে কানতে গিয়ে যেন খিমার বাইরে দাঁড়িয়ে গেল। মা, আমার আব্বার জীবিত ফিরে আসলো না। মা, সাকিনার কান্না দেখে জয়নাল আবেদিন বলছেন, মা গো, আমার আব্বা বুঝি আর ফিরে আসলো না। মা বললে, কেন রে বেটা? বলছেন, মা, আমার আব্বা যে দুলদুলে চেপে গিয়েছিল, মা, ওই দুলদুলে কাউকে দেখা যায় না। মা বাবা গো, দুলদুল যেমনই কাছাকাছি হলো, ওই দুলদুলের চোখ দিয়া ঝরঝর করে যেন পানি ঝরে যাচ্ছে। দুলদুলের চোখ দিয়া যেন বাবা ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। বাবা, ওরে যুবকেরা, দুলদুলকে দেখে সবাই বুঝে গেল। ওই চুপচাপ থাকো, কেউ কথা বলবে না ভাই। ওই দুলদুলকে দেখে সবাই বুঝে গেল ইমাম হোসেন আর জগতে বেঁচে নাই। বাবা গো, জাইনাব কাঁদতে কাঁদতে গিয়ে সাকিনাকে বুকখানে জড়িয়ে ধরেছে। সাকিনা, তুমি কান্দিও না। 7 বছরের বেটি সাকিনা ধুলাতে গড়াগড়ি শুরু করেছে। জয়নাল আবেদিন গড়াগড়ি শুরু করেছেন। ফুফু জান, আমার আব্বা জানার হয়তো ঘুরে আসলো না। ফুফু জান, ইমাম হোসেন আর ঘুরে আসলো না। জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে কাঁপতে আরম্ভ করেছে। সাকিনা মাটিতে গড়াগড়ি দেয়। জাইনাব টেনে বুকে লাগিয়েছে। সাকিনা, আর তুমি চোখের পানি ফেলিও না। সাকিনা বলছেন, ফুফু জান, আমার আব্বাকে কি আর দেখা যাবে না? আমার আব্বা জানকে কি দেখা পাবো না? জয়নাব বাবা গো সাকিনাকে বুকে সান্ত্বনা দিচ্ছেন। সাকিনা, তুমি চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে পারবো না। হাজার হলো 7 বছরের বেটি, বাপকে হারিয়ে দিলে কতটা ব্যথা পাই বাবা। বাবা গো, আজকাল বেটিরা যখন বাপ দিল্লি বোম্বাই যাবে, বেটিরা আশা করে থাকে আমার আব্বা আসলে আমার জন্য জামা নিয়ে আসে, আমার আব্বা যদি আসে আমাদের জন্য খাবার নিয়ে আসবে। বাপের অপেক্ষা করে রাস্তাতে দাঁড়িয়ে। ওই সাকিনা বলছেন, মা গো, ফুফু জান, আমার আব্বা কি আর কোনোদিন ফিরে আসবে না? বাবা গো, সবাই কাঁদতেছে। খিমার মধ্যে হাহাকার হয়ে গেল, সবাই কান্দে। জাইনাব চতুর্দিকে তাকিয়ে দেখে সবাই কি দেখা যায়, কিন্তু সাকিনাকে দেখা যায় না। জাইনাব বলছেন, আল্লাহ গো, আমার সাকিনা কোথায় গেল? আল্লাহ, কেন সাকিনাকে দেখা যায় না? জাইনাব কাঁদতে কাঁদতে সাকিনাকে খুঁজে বেড়ায়। কাঁদতে কাঁদতে যুদ্ধের ময়দানে গেল। দেখছেন বাবা সাকিনা একটা লাশের ওপরে বাবা শুয়ে আছে। আর ডুগরে ডুগরে যেন চোখের পানি ঝরছে। জাইনাব বলছে, সাকিনা, কেন তুমি লাশের ওপরে শুয়ে আছো? বলছে, ফুফু জান, এটা হলো আমার বাপের লাশখানা। বলে, কেমন করে বুঝলি রে? কোনো প্রমাণ তো নাই। বলো। ওই সাকিনা বলছেন, ফুফু জান, কালকে এতক্ষণ টাইমে আমি আমার বাপের বুকে শুয়েছিলাম, আমার বাপের বুকে শুয়েছিলাম। আজকে আমার আব্বাকে যখন দেখতে পেলাম না, আমি কাঁদতে কাঁদতে ডাক দিচ্ছিলাম, আমার আব্বা কোথায় আছে? হঠাৎ করে লাশ থেকে আওয়াজ আসলো,
সাকিনা, আর তুমি কান্দিও না, আমি তোমার আব্বা জান, আমার বুকে চলে এসেছো, এসো ফুফু জান, এটা আমার আব্বার লাশখানা। বাবা জাইনাব সাকিনাকে টেনেছে আর বলছে সাকিনার কান্দিও না, আর বাবা বাবা বলে কান্দিও না। সাকিনাকে নিয়ে গেল, বাবা খিমাতে রেখে দিয়েছেন। আর জাইনা বলছে শোনো গো, তোমরা একটু দাঁড়িয়ে যাও, আমি হাতে তরবারি নেব আর আমার ভাইয়ের লাশের কাছে দাঁড়িয়ে থাকবো। জাইনাব তরবারি নিয়েছেন বাবা, আর ইমাম হুসাইনের লাশের কাছে দাঁড়িয়ে গেল। বাবা রাত্রি সমাতে পূর্ণিমার চন্দ্র, বাবা গো দেখছে সামনে দিক থেকে একটা লোক ঘোড়াতে চড়ে চলে আসছে, মুখটা ঢাকা। জাইনাব বলছে কে আছো গো? আমার ভাইয়ের লাশের দিকে আসতে হবে না, আসতে হবে না, যদি আমার ভাইয়ের লাশের দিকে আসো তবে আমি হায়দারি বলে আমার আব্বাকে ডেকে নেব। আওয়াজ এসে গেল, জাইনাব তোমার আব্বাকে ডাকতে হবে না, আমি হলাম তোমার আব্বা। শেরে খোদা আলী বাবা গো মুখ থেকে কাপড়খানা সরিয়েছে। জাইনাব দৌড়াতে দৌড়াতে গেল, আর বাপের বুকে লেগে গেছেন, আব্বা গো সব শেষ হয়ে গেল আব্বা, আমার ভাই হোসেন আর দুনিয়াতে বেঁচে নাই আব্বা। শেরে খোদা আলী বলল, বেটি জাইনাব রে, আমি জানি মা, আমার বেটা যখন যুদ্ধ করছিল মা, আমি বাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তবে আব্বা গো আপনি কেন কাছে আসলেন না? বলছেন মা, মাস্টার প্রশ্ন দেয়, মাস্টার উত্তর দেয় না। তবে বেটি জাইনাব আমি বুঝে গেলাম, আমার বেটা হোসেন জান প্রাণ থেকে বেশি ইসলামকে ভালোবাসে। মা, আমার বেটা ইসলামকে ভালোবাসে মা। এই কথা বলে বাবা শেরে খোদা আলী চলে গেল। আর জাইনাব যেমনই পিছনে তাকিয়ে দেখছে ভাই খিমার মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে। জাইনাব বলছেন, আল্লাহ এখানে আমার ভাইয়ের লাশ পড়ে আছে, আর ওই খিমার মধ্যে জয়নাল আবেদিন আছে, সাকিনা আছে, সবাই আছে, আগুনকে লাগিয়ে দিল। ভাইয়ের লাশখানাকে রেখে দিয়া জাইনাব দৌড়াতে দৌড়াতে গেল। যেমনই যাচ্ছে গো, বাবা দেখছে খিমা থেকে সবাই বেরিয়েছে, কিন্তু জয়নাল আবেদিন বেরিয়ে আসে নাই। বাবা জাইনাব খানতে লেগেছে, আল্লাহ জয়নাল আবেদিন মনে হয় আর বেঁচে নাই। বাবা গো আগুনে ঝাঁপ দিয়ে দিল। যেমনই আগুনে ঝাঁপ দিয়েছেন বাবা, আগুনে ঝাঁপ দেওয়ার পরে জয়নাল আবেদিনকে টেনে আনলো। খোদার কসম বাবা, কাপড় তো পুরা দূরের কথা, এখন পর্যন্ত সুতা আগুনে পুড়ে নাই। নিয়ে আসলো বাবা, যেমনই নিয়ে আসতে নাই, খিমার মধ্যে সবাই কাঁদছে। একটলি বালু মহসিন দিয়েছেন, সুবহানাল্লাহ। মহসিন ভাই একটলি বালি, একটলি গিট্টি, একটলি গিট্টি দিয়েছে রবি ভাই আমার, একটলি গিট্টি দিয়েছেন রবি ভাই, আর মহসিন ভাই দিয়েছেন একটলি বালি। সুবহানাল্লাহ। আল্লাহ আলাদি টোলার আনোয়ার 1000 টাকা, আর সেন্টু ভাই দিয়েছে, সাইফুদ্দিন দিয়েছে 1000 টাকা। সুবহানাল্লাহ। জিনারা দেবেন ভাই একটু এখানে দেন। আর একটু ঘটনাটা শুনেন ভাই, এই ঘটনা হয়তো আপনারা শুনতে পাবেন কি পাবেন না, আজকে যখন ধরেছি ভাই একটু শুনিয়ে দিই, একটু শুনিয়ে দিই ভাই। জানি না কখন আসতে পাবো কি পাবো না, নিঃশ্বাস ছাড়বো ঢুকবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই ভাই। এখান থেকে জালসা করে বাড়ি যেতে পারবো তার কোনো গ্যারেন্টি নেই। তাই ভাই যখন আল্লাহ পাক রেখেছেন একটু মন করে শুনিয়ে দিই। আহলে বাইতের ছেলেরা কি করে তারা বাবা কষ্ট করেছিল।
ওই জাইনাব চতুর্দিকে তাকিয়ে দেখছেন সবাই কান্দে গো, সাকিনা কাঁদছে, কিন্তু সাকিনার দুটা কান দিয়া রক্ত ঝরছে। জাইনাব বলছেন সাকিনা তোমার চোখে পানি বুঝলাম, তবে তোমার কান দিয়ে কেন রক্ত? সাকিনা বলছেন ফুফু জান, যেই সমাতে তুমি আমার আব্বার লাশকে জোগাচ্ছিলে, সেই সমাতে ইয়াজিদের সৈন্যরা এসে আমাদের উপরে অত্যাচার করেছিল। আমার দুটা কানে সুন্দর সুন্দর দুটা গোল গোল বালি ছিল, ওই ইয়াজিদের সৈন্যরা আঙুল ভরে নিয়ে আমার বালি পর্যন্ত ছিঁড়ে নিয়েছে। এই জন্য আমার কান দিয়ে ঝরঝর করে রক্ত। 7 বছরের সাকিনার কান দিয়ে যেন রক্ত থামে না বাবা। বেরাদার বন্ধুরা, এবার জাইনাব সাকিনাকে টেনে বুকে লাগিয়েছে। আল্লাহ গো, এই সাকিনার আর কত কষ্ট হবে আল্লাহ। বাবা গো, সবাই কি জেলে বন্দি করে দেওয়া হইল? কতদিন জেলে রেখেছিল বাবা? কেতাবে লিখছেন 1 মাস 4 দিন জেলে বন্দি রেখেছিল, খাবার বন্ধ করে দিয়েছিল। চিন্তা করেন বাবা, একটা লোককে যদি 1 মাস 4 দিন জেলে রাখা হয়, তার অবস্থা কি হতে পারে বাবা? 1 মাস 4 দিন পর যখন বের করছে, সাকিনা আছে গো, সাকিনার গুদ্দা নাই বাবা, মাংস নাই, শুধু হাড্ডি দেখা যায়। জয়নাল আবেদিনের হাড্ডি বেরিয়ে গেছে বাবা গো, সবাই যেন শুকিয়ে গেছে। ইবনে সাদ বলল এক কাজ করো, সবারই হাতে হাত করে দিয়া চলো ইয়াজিদের কাছে নিয়ে যাব। বাবা গো, সবাইকে যখন টানতে লেগেছে, 7 বছরের বেটি যেন চলতে পারে না বাবা। কদিন থেকে খানা পানি নাই, কান দিয়ে যেন টস টস করে রক্ত, চোখ দিয়ে পানি ঝরছে, চলতে পারে না। মা গো, ইবনে সাদ বলল এক কাজ করো, এ সাকিনাকে একটা উটের ওপরে রশ্মি দিয়ে টাইট করে বেঁধে দাও। বাবা রশ্মি দিয়ে বেঁধে দেওয়া হইল। যেমনই বেঁধেছে বাবা চলতে লাগবে। তবে ইমাম হোসাইনের মাথা কি করা যাবে? বডি খানাকে রেখে দিলেন, আর ইমাম হোসাইনের মাথা খানা একখানা বল্লমের নোকের ওপরে লাগায়া উঁচা করেছে বাবা, আর যেন চলতে আরম্ভ করেছে। সাকিনা উঠে বাঁধা, ইমাম হোসাইনের মাথা খানা বল্লমে লাগিয়ে নিয়ে যাচ্ছেন বাবা। চলে যাই চলে যাই, হঠাৎ করে একটু দূর যেতে নাই, ইমাম হোসাইনের মাথা খানা বল্লম থেকে পড়ে গেল। যেমনই পড়ে গেছে, একটা লোক এসে যেমনই মাথা খানাকে তুলছে বাবা, মাথা তোলা যায় না। আবার একটা লোক চলে আসলো, মাথা তোলা যায় না। কেবল 100টা লোক ধরে টানে, ইমাম হোসেনের মাথা তোলা যায় না। সীমার পাপি এসে বলল এক কাজ করো, তোমরা সরে যাও, আমি হোসেনের মাথাকে তুলবো। যেমনই সীমার পাপি ইমাম হোসেনের চুলখানা ধরে টান দিচ্ছে বাবা, ইমাম হোসেনের মাথা তুলতে পারে না। ইবনে সাদ বলল শুনো গো, ইমাম হোসেনের মাথা কেউ তোমরা তুলতে পারবে না, একজন তুলতে পারবে, সে হলো জয়নাল আবেদিন। ইবনে সাদ বলল ও জয়নাল আবেদিন, তোমার বাপের মাথাটা তুলে দাও, নচেত তোমাদের উপরে আক্রমণ করব, অত্যাচার করব। জয়নাল আবেদিন বলছে তোমরা সবাই সরে দাঁড়িয়ে যাও। জয়নাল আবেদিন বাপের সামনে দাঁড়িয়ে গেছেন, কাটা মাথা বাপের সামনে দাঁড়িয়েছে, বলছেন আব্বা গো, আব্বা তোমার মাথা কেন উঠে না? আব্বা তোমার মাথা কেন উঠে না? বাবা গো, বাপের সঙ্গে কথা বলছে,
ইমাম হোসেনের দুইখানা ঠোঁট যেন বাবা হিলতে আরম্ভ করেছে। বেটার সঙ্গে কথা বলছে, বলছেন বেটা জয়নাল আবেদিন তুমি একটা কথা শোনো বেটা, আমার মাথা খানা কেন উঠে না, এই কথাটা তুমি কি শুনবে না? বললো আব্বা কেন? বলছে বেটা শুনো। আচ্ছা বলো বেটা তোমার বহিন সাকিনা কোথায় আছে? বেটা তোমার বহিন সাকিনা কোথায় আছে বেটা? আব্বা গো আমার বহিন সাকিনা উটের ওপরে বাঁধা আছে। বলছেন বেটা তোমার বহিন সাকিনা আর উটের ওপরে বাঁধা নাই। বলল কেন আব্বা আপনি কেমন করে জানলেন? বলছেন বেটা আমি কেমন করে জানবো না, আমার মাথা খানা যে অনেক ওপরে ওই বল্লমের নোকের ওপরে লাগা আছে, তোমরা নিচে নিচে চলছো, আমি ওপর থেকে সব দেখতেছি বেটা। তোমার বহিন ওই সাকিনা উটের ওপরে নাই। আব্বা কোথায় গেল? বলছে বেটা রে তোমার বহিন যে উটের ওপরে বাঁধা ছিল, একটা দুরাচার ওই উটের পিঠে বসেছিল, হাতে চাবুকখানা ছিল, ওই চাবুকখানা উটের পিঠে মারে নাই, ওই চাবুকখানা সাকিনার পিঠে মেরেছে। সাকিনার পিঠে মেরে মেরে সাকিনার পিঠের চামড়া গুলা উড়িয়ে দিয়েছে। যখন সাকিনা ডুগরে ডুগরে কাঁদতেছিল, সাকিনার বডি খানাকে ধরে একটা জঙ্গলে চালিয়ে দিয়েছে। ওরে বেটা জয়নাল আবেদিন যতক্ষণ পর্যন্ত আমার বেটিকে আমার সামনে আনবে না, আমার মাথা খানা কেউ তুলতে পারবে না। জয়নাল আবেদিন বাবা কাঁদতে কাঁদতে বলছেন পোপোজান, পোপোজান তাড়াতাড়ি করে দেখো আমার সাকিনা কোথায়। জাইনাব দৌড়াতে দৌড়াতে গেল বাবা, দেখছে উটের ওপরে বাঁধা নাই। জাইনাব গোটা জঙ্গলে দৌড়াচ্ছে বাবা, তাকিয়ে দেখে কোথাও পাওয়া যায় না সাকিনাকে। হঠাৎ করে দেখছেন বাবা একটা গাছের তলাতে একটা বরখা পরে মা বসে আছে। জাইনাব গিয়ে বলছেন কে আছো গো? এই 7 বছরের সাকিনাকে কি দেখেছো? এই কথা বলতে নাই ওই মা বোরখার ভিতর থেকে সাকিনাকে টেনে বাবা জাইনাবের হাতে তুলে দিলেন। জাইনাব বলছেন কে আছো গো? সাকিনাকে কোথায় পেলে বলো? বলছে মা তুমি কি আমাকে দেখবে? বলে হ্যাঁ একবার দেখবো। বাবা বোরখার মধ্যে কে ছিল গো? অন্যজন ছিল না, ওই বোরখা পরি মা ছিল বিবি ফাতেমা। হাজরাতে ফাতেমা যেমনই বোরখাটা তুলেছে জাইনাব মার চেহারা খানা দেখেছেন বাবা, আর সঙ্গে সঙ্গে মায়ের বুকে লেগে গেল, মায়ের বুকে লেগে গেল। মা সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। বলছে বেটি রে আমি সবই জানি রে মা, আমার হোসাইনের গলাতে ছোরা চালাইনি রে মা, ওই ছোরা খানা আমার কলেজাতে লেগেছে মা। বাবা গো 10ই মুহররমের ঘটনা শুনলে বাবা চোখের পানি ধরে রাখা যাবে না। 10ই মুহররম দিনে জুমার ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হোসেনের রক্তে। আজ সেদিন মোদের জগৎকে কান্দাই রে,
ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে কারবালার ইতিহাস শুনে বুক ফেটে যায় রে ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে আলী আকবর এসে বলেন ইমাম হোসাইনকে কারবালাতে যাব আব্বা হুকুম দিতে হবে হোসাইন বলে যেও না বাবা ফিরে আসবে না রে ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে কারবালার ঘটনা শুনে বুক ফেটে যায় রে ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে বাবারা ভাইরা মা বোনেরা এবার সাকিনাকে নিয়ে যাওয়া হলো বাপের সামনে ইমাম হোসাইন কাটা মাথা খানা বেটির দিকে মনে হচ্ছে চেয়ে চেয়ে দেখে আছে বাবা গো এবার যেমনই সাকিনাকে দেখা বাপের মাথা খানা বল্লমের নোকের ওপরে উঠে গেল যেমনই উঠে গেল মা ওই সাকিনা বাবা যেমন চলছে গো পিঠের চামড়া গুলা সাকিনার উড়ে গেছে শুধু মাংস দেখা যায় 7 বছরের সাকিনা মুখে কথা বলতে পারে না শুধু ফুফু জানের দিকে দেখছে না ফুফু জান আজকে যদি আমার আব্বা থাকতো বেঁচে আমাকে নিয়ে ডক্টরের বাড়ি যেত বাবা গো ওই সাকিনা ডুগরে ডুগরে যেন চোখের পানি ফেলছে মা বাবা গো ইমাম হোসেনের মাথা খানা চলছে সাকিনা আস্তে আস্তে চলছে বাবা চলে যায় একটু দূরে যেতে নাই একটা ইহুদি বলতে লাগলো রে ইবনে সাদ ইমাম হোসেনের মাথা কোথায় নিয়ে যাবে বলল ইয়াজিদের কাছে বলল শুনো শুনো ওই ইমাম হোসেনের মাথা খানা যদি আমার বাড়িতে একটা রাত থাকতে দাও তোমাকে 1000 টাকা দেব ইবনে সাদ বলল এক কাজ করো একটা রাত্রে যদি 10,000 পাই তবে কেন রাখবো না বাবা গো 10,000-এর জন্য ইমাম হোসেনের মাথা দিয়ে দিল ওই ইহুদি ইমাম হোসেনের মাথা নিয়ে গেল বাবা ঘরের মধ্যে সুন্দর করে জায়নামাজে রেখে দিয়েছেন আর ওই ইহুদি বাবা সুন্দর করে মাথাখানা পরিষ্কার করে যেমনই দেখতেছে গো রাত্রি সমাতে আকাশ থেকে নূরের টুকরা ইমাম হোসেন যেই বাড়িতে আছে
ওই বাড়িখানা নূরের আলোতে আলো হয়ে গেল। এবার ইহুদি ইমাম হোসেনের মাথার সামনে রেখে সাক্ষী করে দিয়া ইহুদি দেরি করলো না, সঙ্গে সঙ্গে কালেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, কে লা ইলাহা ইল্লাল্লাহ, কে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন। গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারে হায়দারি, সুবহানাল্লাহ। এবার ভাই আপনাদের ঘুম লাগতে লেগেছে, যেহেতু রাত্রে 2টা বাজতে চললো। 3 ঘন্টা ওয়াজ পার, ইঞ্জিল কিন্তু ধাক 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 করছে। ইঞ্জিল আর কত চলবে বুঝতেই তো পারছি। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি, তবে ছেড়ে দি ভাই, 2টা বাজলো, করতে করতে 3টা বেজে যাবে দোয়া করতে করতে। তবে ভাই ইমাম হোসেনের মাথাকে কোথায় নিয়ে যাওয়া হইল, এই ঘটনা আরো প্রায় মোটামুটি 3 ঘন্টা 4 ঘন্টার ঘটনা। জীবনী হলে সাজিয়ে গুজিয়ে বলা যায়, জালসাতে কোনটা ছাড়বো কোনটা বলবো। তবে বন্ধুগণ বাবাজি আমার, আপনারা দান মনে করেছেন ইমাম হোসেনের মাথাকে কোথায় নিয়ে যাওয়া হইল। 4 ঘন্টার জীবনী আমি 4 মিনিটে শেষ করব ভাই। কোন জায়গাতে নিয়ে যাওয়া হইল, মাটি কোথায় দেওয়া হইল সেটাই বলবো ভাই। তবে ইমাম হোসেনের মহব্বতে, ইমাম হোসেন শহীদ হয়ে গেল 10ই মুহররমের দিনে। ইমাম হোসেনের মহব্বতে আমি 100 করে টাকা 10টা খোদার বান্দার কাছে নেব, শুধু মহব্বত, শুধু ভালোবাসাটা দেখবো ভাই। 100 করে টাকা ইমাম হোসেনের মহব্বতে দিতে হবে। ইমাম হোসেনের মাথাটা কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, মাটি কোথায় দেওয়া হইল সেটা বলার জন্য, সেটা শুনে যাবেন ভাই। 100 করে টাকা আমার 10টা খোদার বান্দার কাছে নেব। প্রথমে একটা ভাই 100টা টাকার জন্য একটা হাত তুলেন তো ভাই। ওই যে 100 টাকা, এই ভাই যান তাড়াতাড়ি যান। ওই যে ওই দিক থেকে 2টা ভাই আমার হাত তুলেছে, এদিক থেকে হবে না ভাই। 100 করে টাকা ইমাম হোসেনের জন্য দেবেন ভাই। ইমাম হোসেনের মাথাটা নিয়ে যাচ্ছেন, সবাই দেন। ওই যে হাত তুলেছেন, এই কমিটি ভাই একটু তাড়াতাড়ি যান। মাগো আপনারা, মাগো শেষের সময় শেষ 2টা নেবেন মাগো, আপনারা ওই 100 করে টাকা একটু চটচট করে দেন তো মা, সবাই দেন। 10-এর লাঠি 1-এর বোঝা বাবা, আপনারা 10 20 100 200 500 করে একটু তাড়াতাড়ি করে দিয়ে দেন। আর মা বোনের তরফে একটু চাদর নিয়ে যান মাগো, যদিও বেশি টাকা না থাকে মা, আর নিয়েও না হলে 2 টাকা 5 টাকা করে আপনারা তাড়াতাড়ি করে দিতে থাকেন মাগো। কেউ এ করবেন না, খালি হাতে যাবেন না মাগো। শেষ দোয়াটা নিয়ে যাবেন, শেষ দোয়াটা না করে আপনারা কেউ যাবেন না। আমি বলবো ভাই আপনারা একটু চটচট করে দিয়ে দেন, ইনশাআল্লাহুল আজিজ একটা ভোজপুরি গজল ততক্ষণ হবে। আর যিনারা দেবেন একটু তাড়াতাড়ি করে দিয়ে দিয়ে চলে যাবেন ইনশাআল্লাহ। 100 করে টাকা সবারই কাছে চেয়েছি ভাই। যদি 100 না থাকে তবে আপনি 10 টাকা দেবেন, 10 টাকা না থাকলে 5 টাকা দেবেন। ইমাম হোসেনের মহব্বত আপনারা দেন ভাই, সবাই দিতে থাকেন। আর যিনারা রাস্তা ধারে দাঁড়িয়ে আছেন একটু বলবো ভাই, কিয়াম হবে, দোয়া হবে, আপনারা একটু স্টেজে চলে আসেন ভাই, দাঁড়িয়ে থাকবেন না, আপনারা স্টেজে আসেন। এক্ষুনি কিয়াম হবে, যেহেতু 2টা বেজে গেছে ভাই। আর আমি চেয়েছিলাম যে আজকে হয়তো 2টা পর্যন্তই বাজাবো, তবে 2:30টা বেজে যাবে দোয়া করতে করতে। আমি বলবো ভাই যিনারা আজকে শেষ পর্যন্ত থাকলেন, এটা খুব ভালো লাগলো ভাই। ইনশাআল্লাহুল আজিজ এরকম জালসালে আপনারা শেষ পর্যন্ত থাকবেন। এই খালাই সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আসুন যেনারা দিয়েছেন একটু তাদের জন্য মন খুলে দোয়া করে দে ভাই। সকলে হাত তুলুন, আল্লাহু আমিন।
আল্লাহ গো রব্বুল আলামিন মওলা আমার ভাইরাকে মওলা 100 করে টাকা কয়েকজন দিয়েছেন মওলা আল্লাহ যে আসানে দিয়েছেন মওলা তাদের দানকে তুমি কবুল করে নাও তাদের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও আল্লাহ গো ওনারা দান করেছেন মওলা আল্লাহ তুমি সবারই তো দিলের খবর জানো মওলা তুমি আলিমুল গায়ব তুমি সবারই দিলের খবর জানো মওলা আল্লাহ যে যে আসানে দান করেছেন মওলা প্রত্যেকের দানকে কবুল করে নিও প্রত্যেকের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও আল্লাহ গো আমার ভাইরা বাবাজিরা বসে আছেন মওলা যারা দান করেনি মওলা তাদের মনের তালাকে তুমি খুলে দাও তার জন্য বেশি বেশি দান করতে পারে মওলা আল্লাহ তোমার ঘরের জন্য দান করার তৌফিক দান করো মওলা আল্লাহ আজকের পবিত্র সমাজে যারা যারা দান করেছেন মওলা আল্লাহ কেউ বোম্বাই থেকে কেউ দিল্লি থেকে আর কেউ কোথায় থেকে দান করেছেন আল্লাহ আল্লাহ তুমি তো সব কিছু জানো মওলা আল্লাহ যে যে আশা নিয়ে দান করেছেন মওলা প্রত্যেকের দানকে কবুল করে নিও প্রত্যেকের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও আমির সুম্মা আমিন বাহাকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তবে বলছিলাম বাবা শেষের সময় আমি বলবো ভাই আজকে দান তুলবো না তবে শেষ জীবনী শেষ জালসা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব একটা খোদার বান্দা একটা ফ্যান দেবেন ভাই সিলিং ফ্যান একটা ভাই আমার আল্লাহর ঘরের জন্য একটা কেউ দিতে পারবেন একটা ফ্যান পিছন থেকে একটা ভাই আমার হাত তুলেন তো কে দিয়েছে আপনি সুবহানাল্লাহ এই যে একটা ফ্যান দিয়েছে ভাই মাগো আপনাদের মধ্যে মা একটা কেউ ফ্যান দিতে পারবেন মা যে ফ্যান চলবে মাগো আর খোদার বান্দারা আল্লাহর ইবাদত করবে মা আল্লাহর ঘরের জন্য একটা ফ্যান কোন মা দিতে পারবেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ যাকে বন্ধুগণ বাবাজি আমার রাত্রি 2টা হলো এবার কিয়াম হবে তারপরে ডাকগুলো আছে হবে আর মন মাতানো গজলগুলো হবে একবার সকলে দাঁড়িয়ে যান আগে সালাত ও সালাম পড়বো তারপরে